দেখেই বুঝতে পারছো যে এটা চাল কুমড়ো। অনেকে বলে মেয়েদের নাকি চাল কুমড়ো কাটতে নেই, কারণ এই চাল কুমড়ো বলির কাজে ব্যবহৃত হয়। তবে এই রকম লম্বালম্বি করে কাটলে কিন্তু কোনো দোষ হয় না। চাল কুমড়ো একটি অত্যন্ত পুষ্টিকারী সবজি, যা ভিটামিন, খনিজ এবং প্রচুর পরিমাণে ফাইবার ও জলে ভরপুর। আমি চাল কুমড়োটাকে কেটে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চাল কুমড়ো ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়াতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ কার্যকরী। চাল কুমড়োর প্রধান স্বাস্থ্য উপকারিতা হলো এটাতে ক্যালোরি অনেক কম, এবং যেহেতু জল আর ফাইবার থাকে তাই দীর্ঘক্ষণ পেটও ভরা থাকে। আজকে আমি তোমাদের এই চাল কুমড়ো দিয়েই একটি রেসিপি তৈরি করে দেখাবো। গরমকালে তো এটি খেতে বেশ ভালো লাগে। দেখো, এই যে বলছিলাম, চাল কুমড়োকে কেটে খোসা ছাড়িয়ে এইরকম টুকরো টুকরো করে নিয়েছি। এবারে আমি আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে ডাল। অনেকেই এটা খেয়ে থাকো, আর যারা খাওনি তারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবে। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি ছোট 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি শুকনো খোলাতে। এটা খুব বেশি পরিমাণ ভাজবো না, যেহেতু গরমকালে ভাজা মুগ ডাল অ্যাসিডিটি তৈরি করে, সেই জন্য খুব অল্প করে একটু সাঁতলে নিলাম, যতক্ষণ না পর্যন্ত রং ধরছে। রং ধরা মাত্রই কিন্তু আমি আর এটা ভাজবো না। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে তোমার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না। ডালটা আমার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি সমপরিমাণ মটর ডাল। আজকে আমি মুগ ডাল এবং মটর ডাল, এই দুটো ডাল মিশিয়ে ডালটা তৈরি করব চাল কুমড়ো দিয়ে। পাত্রে দিয়ে দিয়েছি জল, আর ডালটাকে ধুয়ে নিয়ে এসেছি। এবার ডালটাকে সেদ্ধ হতে দিলাম। অনেকেই প্রেসারে ডাল রান্না করে খাও, কিন্তু আমার প্রেসারের ডাল খেতে ভালো লাগে না। ডাল যখন আমরা রান্না করি, আমরা এই যে ওপরের যে ফেনাটা সেটা কিন্তু ফেলে দেব, কারণ এটার মধ্যে ডালের নোংরাগুলো ওঠে। যারা নতুন রাঁধুনি তাদের জন্যই এই টিপসটা বলা। ডালটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো আমি এই ডালের সঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে এই ডালের মধ্যে আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো। প্রথমেই দিয়ে দিলাম নুন, যেটা ছাড়া কিন্তু কোনো রান্নাই স্বাদ হয় না। তারপর দিলাম পরিমাপ মতো হলুদ। এরপরে আমি এখানে দেব কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল হয়। এখানে আমি 4টে ব্যবহার করেছি। ঝালের মাত্রাটা তোমরা নিজেদের পছন্দ অনুসারে দিও। যতক্ষণ না পর্যন্ত চাল কুমড়ো সেদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটাকে ফুটিয়ে নেব। আমি এটার ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লো, কারণ খুব বেশি জাল দিলে তলাটা ধরে যেতে পারে। তড়কা প্যানে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হতে আমি এখানে সাদা জিরে আর দুটো কাঁচা শুকনো লঙ্কাকে ফেলে দিয়েছি। তেজপাতা আমি এখানে ব্যবহার করিনি, যে ইচ্ছে করবে তেজপাতা দিতে পারো। তেজপাতার গন্ধ এখন একদমই কমে গেছে, সেই জন্য আমি দিলাম না। আর তেলটা গরম আরেকটু হওয়ার দরকার ছিল। যাই হোক, আমার তরকাটা ভাজা হয়ে গেছে, অর্থাৎ ফোড়নটা আমি এবার দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা ডালের মধ্যে। চাল কুমড়োগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, এটাকে কিন্তু অবশ্যই দেখে নেবে। এবার আমি এখানে দিয়ে দেবো, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি বা নিরামিষ ডাল, তাই এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনিটা স্কিপও করতে পারো যদি তোমরা পছন্দ না করো। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, যেটাতে কিন্তু ডালের স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। আর নিরামিষ দিনে এরকম ডাল থাকলে তার সাথে যে কোনো একটা কিছু ভাজা থাকলেই কিন্তু খাওয়া শেষ। ঘি দেওয়ার পরে আমি আরেকটু ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, আমার রেসিপি একেবারে তৈরি। দেখো কতটা ভালো হয়েছে দেখতে ডালটা। আর
গরম ভাতে কাগজি লেবু দিয়ে দুর্দান্ত লাগে এই গরমের দুপুরে। না খেলে অবশ্যই বানিয়ে খেও, আর কেমন লাগলো রেসিপি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আজ আসি,